কোটি 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 হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশে বাড়ি ঘর কইরাও তার হয় না, গুলশান বনানীতে বাড়ি করেও হয় না, দেশের বাহিরে বেগম পাড়ায় বাড়ি করে তারপরও হয় না, সুইস ব্যাংকে টাকা রাখে এরপরও হয় না। এত টাকার মালিক বানাইলো, বুঝতে হবে এটাও তোমার পরীক্ষা। টাকার মালিক হইয়াও তুমি মালিকরে ভুলো কিনা সেটাও আমার মালিক পরীক্ষা করে। আবার গরিব হইছে, গরিব হইয়াও যদি সর্বহালতে বলো আলহামদুলিল্লাহ, আমার মালিক খুশি হয়ে যায়, ঠিক নেই? যুবক ভাইরা, গরিবী হালতে মালিক পরীক্ষা নেয়। যেমন হাসরের মাঠে বহু মানুষ বলবে আল্লাহ আমি গরিব ছিলাম, গরিব হওয়ার কারণে দিন আনি দিন খাই, দিন আনি দিন খাই, আল্লাহ আমি অভাবের কারণে আপনার গুলামি করতে পারছি না। মানুষ এরকম কথা বলবে। আল্লাহ বলবেন তুই গরিব ছিলি যে আমার ইবাদত বন্দি করার সময় পেয়েছ না? বলেন না, আল্লাহ খাইলেন না করতাম, আমি না খাওয়ানে ফেডের বুকে আমি মাথা করতে ফিরে যাই, তা আপনার ইবাদত করুন কোন সময়? আমি গরিব আসলাম, এই জন্য আপনার ইবাদত করতে পারিনি। আল্লাহ কইবা আমার আবু বকরের চেয়েও বেশি তুই গরিব ছিলি। গরিব সাহাবীদের কি দাঁড় করাবে আর বলবে দেখ আবু বকরের ঘরে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউই ছিল না, তারপরেও আমারে ভুলে নাই, আমারে ভুলে নাই। সুবহানাল্লাহ। অনেক মানুষ বলবে আল্লাহ আমি এত অসুস্থ ছিলাম, এত অসুস্থ ছিলাম, আমার চোখে দেখতাম না, মাথা ঘুরায়, পেটে ব্যথা করে, বিভিন্ন ছোট ছোট অজুহাত আল্লাহর সামনে দাঁড় করাইবে। এগুলা কি গ্রহণযোগ্য হইব? কথা না। আল্লাহ কতদিন আসতে বলে আল্লাহ মাঝে মধ্যেই থাকতাম অসুস্থ, এই বেলা আমার মাথা ঘুরায়, এই বেলা আমার পেটে বেদনা করে, খার হইলে চোখে দেখি না, কত সমস্যা আসলাম, কেমনে ইবাদতটা করতাম। আল্লাহ কয় আমার আইয়ুবের চেয়েও বেশি অসুস্থ ছিলি। 18 বছরে 18 সেকেন্ডের জন্য আইয়ুব নবী আমি আল্লাহরে ভুলে নাই।